Hello everyone. Assalamu alaikum. Welcome to our live solve class. Firstly আমরা স্টার্ট করব না কিছুক্ষণ let's wait for people to join. কয়েকজন জয়েন করলে we'll start. আজকে আমরা রিডিং এর ক্লাস করব বাই দ্য ওয়ে। সো আজকে আমরা আমাদের যে সিরিজটা অনগোয়িং কেমব্রিজ 19 এর সলভ ক্লাসেস। তো আজকে আমরা কেমব্রিজ 19 নিয়ে কথা বলবো। আমরা টেস্ট 3 স্টার্ট করব উইথ রিডিং মডিউল। I guess we have some viewers. ওকে, সো আমরা মানুষজন আস্তে আস্তে আমরা একটু কথা বলি বিফোর উই গো ইনটু রিডিং। আমাদের আজকে তো রিডিং আমরা প্যাসেজ 1 সলভ করব। নাও অ্যাজ উই অল নো কেমব্রিজের প্যাসেজ 1 ইউজুয়ালি ইজি হয়, সো আমাদের প্যাসেজটা অনেক কঠিন হবে না। বাট বিফোর উই গো ইনটু ডিটেইলস অ্যাবাউট সলভিং দ্য প্যাসেজ, why don't we talk about how to approach the passage at first, right? সো আমাদের রিডিং প্যাসেজেস অ্যাপ্রোচ করার ডিফারেন্ট ওয়েজ হইতে পারে। আমরা বিভিন্নভাবে প্যাসেজটা স্টার্ট করতে পারি। অ্যান্ড আমরা আই থিঙ্ক এটা মোরলেস সবাই জানি যে প্যাসেজ স্টার্ট করার সময় ফার্স্টেই প্যাসেজটা রিডিং পড়া অনেকের ক্ষেত্রে টাইম কনজিউমিং বেশি হয়ে যায়। সো এটা আমরা মেবি অ্যাভয়েড করব ফার্স্টের দিকে। আর আজকে যেহেতু আমি এমনভাবেই প্যাসেজটা সলভ করাবো যে আমি ক্লাসে যেভাবে করি বা আমি হয়তো নিজে করলে যেভাবে করতাম, সো আমরা ফার্স্টে কিন্তু প্যাসেজেস পড়ছি না। আমরা ফার্স্টে কোয়েশ্চেন থেকে কিওয়ার্ডস পিক করে সার্চ করা ট্রাই করব প্যাসেজে, ওভাবে করে আনসারগুলি বের করা ট্রাই করব। অ্যান্ড সেটার জন্য যতখানি প্যাসেজ পড়া দরকার আমরা পড়বো। অ্যান্ড মেবি প্যাসেজ সলভ করা হয়ে গেলে ইফ ইউ স্টিল হ্যাভ টাইম, আমি তখন পুরো প্যাসেজটা আপনাদের জন্য একবার করে বাংলা করে দিব অ্যান্ড মেবি ট্রান্সলেট করে দিলাম আর কি লাইন বাই লাইন। অ্যান্ড এমনিতে উই শুড রিমেম্বার যে আমাদের রিডিং করার সময় স্টুডেন্টরা অনেক ধরনের প্রবলেমস ফেস করে। তার মধ্যে একটা মেইন প্রবলেম হচ্ছে ভোক্যাবুলারি। সো আননোন ওয়ার্ডস পেয়ে গেলে আমরা অনেক সময় উই টেন্ড টু গেট ভেরি নার্ভাস, তাই না? যে আমরা এই ওয়ার্ডের মিনিং তো আমি জানি না, কিভাবে আমি এটার আনসার খুঁজে পেতে পারি। সো ইউ শুড রিমেম্বার ওয়ান থিং, যে রিডিং প্যাসেজের প্রত্যেকটা ওয়ার্ডের মিনিং জানা কারোর পক্ষে আসলে পসিবল না। সো আমরা নেটিভ যারা, মানে আমরা নেটিভ বাংলা স্পিকার্স, আমরাও কিন্তু বেঙ্গলি সব ওয়ার্ডের মানে তো আমরা জানি না, বাংলা সব ওয়ার্ডকে আমরা জানি। সো ইংলিশের সবগুলি ওয়ার্ড কেউ জানবে এটা পসিবল না। বাট ইয়েস, হোয়াট উই নিড টু নো ইজ হাউ টু মেক আ ওয়ার্ড মেক সেন্স টু আওয়ারসেলভস। সো আমরা নিজে যখন পড়ছি, আমার কাছে কি এটা মেক সেন্স করে, এটা কি সেন্স মেক করে যে আচ্ছা ঠিক আছে, এটা এই ওয়ার্ডটা দেখে মনে হচ্ছে ইট কুড বি অ্যান অ্যাডজেক্টিভ, অর এই ওয়ার্ডটা দেখে মনে হচ্ছে ইট কুড বি আ নাউন, এটা দিয়ে মনে হয় পজিটিভ কিছু মিন করতে পারে, এটা দিয়ে হয়তো কোনো একটা নেগেটিভ ট্রেট মিন করতে পারে। এই জিনিসগুলো যদি আমরা গেস করতে পারি, তাহলেও কিন্তু আমাদের আনসারটা আমরা ইজিলি পেতে পারি। সো ওয়ার্ড মিনিং দরকার পড়ে কিছু কোয়েশ্চেন টাইপে, যেখানে এক্সাক্ট ওয়ার্ড মিনিং না জানার কারণে হয়তো আমাদের মাঝে মাঝে প্রবলেম হয়ে যায়। আমাদের এই কয়েকটা কোয়েশ্চেন টাইপস বাদে, তার মধ্যে একটা কোয়েশ্চেন টাইপ হতে পারে সামারি কমপ্লিশন, স্পেশালি সামারি উইথ ক্লুজ যখন আসে। সেটা হয়তো আমরা নেক্সট ক্লাসে সলভ করবো, আজকে আমাদের সামারি নেই। বাট দেন সামারি কমপ্লিশনের ক্ষেত্রে মাঝে মাঝে দেখি আমরা ওয়ার্ডস এর জন্য স্টুডেন্টরা স্টাক হয়ে যায়। মাঝে মাঝে মেবি ট্রু ফলসে একটা ওয়ার্ডের মিনিং না জানলে ফলস হবে না ট্রু হবে নাকি নট গিভেন হবে, সেটা নিয়ে একটু প্রবলেম হতে পারে। বাট ইন মোস্ট কেসেস আমাদের যেটা দরকার সেটা হচ্ছে ওভারঅল মিনিংটা বোঝা। By overall meaning, I don't of course mean that you have to read the passage. পুরা প্যাসেজ পড়ার দরকার নাই, কিন্তু প্যাসেজের ফ্র্যাগমেন্টস তো আমাদের পড়তেই হবে, কিছু কিছু জায়গা তো পড়া লাগবেই। সো আমাদের আই গেস অনেক মানুষজন আসছে। ওকে আপু, ভোক্যাবুলারি কিভাবে শিখবো? আচ্ছা, সো ভোক্যাবুলারি শেখার জন্য আমরা, অনেকের মাথায় থাকে যে আমরা বই কিনি। বিভিন্ন স্টুডেন্টস জানতে চায় যে আপু কোন বই কিনবো, কোন বই থেকে ভোক্যাবুলারি শিখলে ভালো। তো এখানে আরেকটা জিনিস জানার, সেটা হলো যে ভোক্যাবুলারি মুখস্থ করে শিখলে, আমরা তো মোস্ট আইএল স্টুডেন্টস হচ্ছে অ্যাডাল্ট লার্নার্স, রাইট? তো অ্যাডাল্ট লার্নার্স এর ক্ষেত্রে দেখা যায় কি, মুখস্থ করলাম আমি আজকে, আমি 10টা ওয়ার্ড শিখলাম, 20টা ওয়ার্ড শিখলাম, ওটা এক সপ্তাহ পরে গিয়ে আমার আর মনে নেই। এটা একটা প্রবলেম। সেকেন্ড হলো যে
রাইট কনটেক্সটে ওয়ার্ড শেখাটা অনেক ইম্পর্টেন্ট। আমি হয়তো একটা সিম্পল মিনিং শিখে নিলাম, সেই মিনিংটা দিয়ে সব জায়গায় তো আমি ওয়ার্ডটা আসলে ইউজ করতে পারবো না। সো ওয়ার্ড শেখার জন্য ফার্স্ট আমরা কয়েকটা স্টেপ ফলো করতে পারি ইন অর্ডার টু লার্ন আ নিউ ওয়ার্ড। সেটা হতে পারে বই থেকে মুখস্থ না করে আমি যখন কেমব্রিজের বই সলভ করছি বা যে কোনো রিডিং প্যাসেজ বা যে কোনো ম্যাগাজিন বা যে কোনো নিউজ পেপারের আর্টিকেল যখন পড়ছি, আমি ওখান থেকে যে কোনো নতুন একটা ওয়ার্ড পেলে, আননোন ওয়ার্ড পেয়ে গেলাম, সেটা আমি কনটেক্সট সহ সেন্টেন্স সহ শিখে নিলাম, ওয়ার্ডটার কিছু সিনোনিম শিখলাম, তারপরে নেক্সট 3 days আমরা ওয়ার্ডটাকে ইউজ করব বিভিন্ন ভাবে। সো আমি ওয়ার্ডটা ফার্স্ট অফ অল রিভাইজ করব প্রতিদিন একবার। সেকেন্ডলি আমি এটা চেষ্টা করব স্পিকিং এ ইউজ করতে, ইন রাইটিং ইউজ করলেও ভালো হয়। সো স্পিকিং রাইটিং দোনো জায়গাতে যদি আমরা ইউজ করতে পারি তাহলে ওয়ার্ডটা 3 দিন পরে ওই ওয়ার্ডটা ভুলা আপনার পক্ষে next to impossible. So that's how you should learn a word, not just simple list of vocabulary. Alright, so I think আমাদের এখানে অনেক মানুষ চলে আসছে, we can start. Okay, so আমরা অনেক সময় কোয়েশ্চেন মিনিং বুঝি না, কি করব? আচ্ছা, কোয়েশ্চেন মিনিং না বুঝার জন্য জ্ঞান ওই যে ওয়ার্ডস লাগবে, কিন্তু ওয়ার্ডের ওভারঅল মিনিংটা বুঝার ট্রাই করব। অনেক সময় বড় ওয়ার্ডস থাকলে না আমরা নার্ভাস হয়ে যাই। আমরা ওয়ার্ডের একটা জিনিস করতে পারি, অ্যাকচুয়ালি দুইটা কাজ করতে পারি। একটা হচ্ছে ওয়ার্ডটাকে আমরা দুইটা ভাগে ভাগ করে দিতে পারি। তো একটা ওয়ার্ডের যদি অর্ধেক আমরা জানি আর অর্ধেক না জানি, তাও কিন্তু দুইটাকে হাফ হাফ করে ডিভাইড করে নিলে বা দুইটা পোর্শনে ডিভাইড করে নিলে একটা অংশ জানা থাকলেও ওয়ার্ডটার একটা মিনিং গেস করা যায়। যেমন আমাদের একটা অনেক আগে রিডিং প্যাসেজে হয়তো একটা ওয়ার্ড আপনারা পেয়ে থাকতে পারেন, ওয়ার্ডটা হচ্ছে বায়োমিমিক্রি। বায়োমিমিক্রির মধ্যে বায়ো অ্যান্ড মিমিক্রি দুটো ওয়ার্ড আছে, সো মানে দুইটা অংশ আছে। বায়ো মানে কি এনিথিং ন্যাচারাল, আর মিমিক্রি মানে কি, মিমিক্রি করা মানে কি কপি করা। সো বায়োমিমিক্রি উড মিন কপিং দ্য নেচার। সো এরকম করে ওয়ার্ড ভাগ করতে পারি। 1 2 নম্বর ওয়ে হইতে পারে যে আমরা ওয়ার্ডটার প্রিফিক্স বা সাফিক্স দেখে গেস করা ট্রাই করতে পারি যে এটা কি ধরনের ওয়ার্ড। যেমন আনঅ্যাভেলেবল, এখানের মধ্যে অ্যাভেলেবল ওয়ার্ডটা আমরা সবাই জানি। আনঅ্যাভেলেবল মানে আমাদের কি মনে হয় এটা কি মিনিং হতে পারে? আনঅ্যাভেলেবল মানে হচ্ছে যেটা অ্যাভেলেবল নাই। সো আন, তারপর হচ্ছে ডিস, এরকম নেগেটিভ ওয়ার্ডস, নেগেটিভ প্রিফিক্স থাকতে পারে, অর একটা পজিটিভ প্রিফিক্স থাকতে পারে, মোর স্ট্রেস দিতে পারে, এরকম করেও কিন্তু আমরা ওয়ার্ডের মিনিংটা বুঝতে পারি। সো লেটস স্টার্ট। আমরা আমাদের রিডিং প্যাসেজ, which date does writing class start? Writing classes will start, well, let's see, it might even start next class. So আমরা let's keep it a secret, আমরা সারপ্রাইজ রাখি ওটা। নেক্সট ক্লাসও স্টার্ট হতে পারে রাইটিং, আমরা রিডিং একটু ব্রেক দিয়ে রাইটিংটা করে ফেলতে পারি। সো আমরা এখন স্টার্ট করছি। আই থিঙ্ক আমাদের যথেষ্ট মানুষ চলে এসেছে। সো অ্যাজ ইউ ক্যান সি, আইএলস লাইভ ক্লাস, লাইভ সলভ ক্লাসে আজকের আমাদের যে টেস্ট আমরা সলভ করব, কেমব্রিজ 19 টেস্ট 3 অ্যান্ড রিডিং প্যাসেজ 1। আচ্ছা, সো একটু আগে আমি বলছিলাম যে আমরা রিডিং প্যাসেজটা ফুল পড়বো না ফার্স্টে, দ্যাটস রাইট, বাট দেন রিডিং প্যাসেজের টাইটেলটা কিন্তু পড়ে নিতে হবে, বিকজ টাইটেল না পড়ে একটা প্যাসেজে ঢুকে যাওয়া মানে হচ্ছে একটা জায়গায় জাম্প করা উইদাউট নোয়িং যে আমি কি দেখতে যাচ্ছি। সো একদমই ব্লাইন্ডলি ঢুকবো না, আমরা হচ্ছে ফার্স্টে একটু আমাদের প্যাসেজের টাইটেলটা দেখে নিব। সো প্যাসেজের নামটা দেখার জন্য চলেন আমরা প্যাসেজের নামটা একবার পড়ি। টাইটেলটা হচ্ছে আর্কিওলজিস্টস ডিসকভার এভিডেন্স অফ প্রিহিস্টোরিক আইল্যান্ড সেটলার্স। এখন আর্কিওলজিস্ট মানে কি? আর্কিওলজিস্ট মানে হচ্ছে যারা প্রত্নতাত্ত্বিক কাজ করে, সো মানে পুরাতন জিনিসপত্র নিয়ে যারা গবেষণা করেন তাদেরকে বলা হয় আর্কিওলজিস্ট। এন্ড ডিসকভার মানে তো আমরা সবাই জানি কোনো একটা জিনিস আবিষ্কার করেছেন। কি আবিষ্কার করেছেন? এভিডেন্স, কোনো একটা জিনিসের এভিডেন্স পাওয়া গিয়েছে। কিসের? অফ প্রিহিস্টোরিক আইল্যান্ড সেটলার্স। সো প্রিহিস্টোরিক মানে অনেক আগের, এবং আইল্যান্ড সেটলার, সেটলার ওয়ার্ডটা আসছে সেটেল থেকে, মানে কোনো জায়গায় গিয়ে বসতি স্থাপন করা। সো আইল্যান্ড সেটলার আমরা তাদেরকে বলি যারা কোনো একটা দ্বীপে, কোনো একটা আইল্যান্ডে হয়তো অন্য জায়গা থেকে এসে তারপর হচ্ছে বসতি স্থাপন করেছিলেন। তো এখানে কিছু মানুষজনকে নিয়ে বলা, ওনারা কি করতেন, কিভাবে জীবনযাপন করতেন, ওগুলার এভিডেন্স পাওয়া গিয়েছে সেটা নিয়ে। তো আমাদের প্যাসেজে
আমরা প্যারাগ্রাফ দেখতে পাচ্ছি 1 2 3 4 5 6 7 8 9. So there are quite a lot of paragraphs, but actually কি 9, I think আমাদের একটা প্যারা হয়তো না, there are 9 paragraphs. So there are 9 paragraphs in this passage. আমরা এতগুলা প্যারাগ্রাফ অবশ্যই প্রথমে পড়ছি না, আমরা ফার্স্টে দেখব কি কি কোয়েশ্চেন টাইপস আছে। সো আমাদের যে কোনো প্যাসেজ স্টার্ট করার সময় আমরা আগে দেখে নিব যে কি কি টাইপের কোয়েশ্চেন আছে, ওই অনুযায়ী উই ডিসাইড যে আমরা কোনটা আগে করব কোনটা পরে। এখানে ফার্স্টে দেখতে পাচ্ছি আমরা ট্রু ফলস নট গিভেন কোয়েশ্চেন টাইপ আছে, আর আছে হচ্ছে একটা নোট কমপ্লিশন বা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস টাইপের কোয়েশ্চেন। সো বিটুইন দিস টু আপনাদের কোন কোয়েশ্চেন টাইপটা বেশি ইজি মনে হয়, কোনটা ইজিয়ার লাগে আমাকে কমেন্টে জানান। বাট ততক্ষণে আমরা একটু দেখি যে এই দুইটার মধ্যে কোনটা করলে আমাদের জন্য ইজিয়ার হবে অ্যাকচুয়ালি প্যাসেজটা সলভ করা। সো বিটুইন ট্রু ফলস নট গিভেন অ্যান্ড গ্যাপ ফিলিং এক্সারসাইজেস, ট্রু ফলস নট গিভেন হলো এন্টায়ারলি মিনিং বেসড কোয়েশ্চেন বলতে পারি আমরা, মিনিং যেখানে আমরা স্টেটমেন্ট খুঁজে খুঁজে মিনিং বের করতে হয়। আর আমাদের গ্যাপ ফিলিং টাইপ অন দি আদার হ্যান্ড, আমরা যেটা দেখি যে বেশিরভাগ স্টুডেন্টরা আসলে গ্যাপ ফিলিংটাকে ইজি মনে করে, বিকজ এটাতে একটা দুটো ওয়ার্ড পেলে আমার আনসার হয়ে যাচ্ছে, কিওয়ার্ডগুলি ইজিলি পাওয়া যায়। ট্রু ফলসে নট গিভেনের কারণে একটু ঘুরানো থাকতে পারে আনসার, অনেক সময় ইমপ্লাই করতে পারে, বাট গ্যাপ ফিলিংয়ে ইমপ্লাই করা হয় কম, কিওয়ার্ডস সরাসরি পাওয়া যায় বেশি। তো আমাদের বেশিরভাগ স্টুডেন্টরা আসলে গ্যাপ ফিলিংটা প্রেফার করে, এবং আমি নিজে এই কারণে মনে করি যে ওয়েন ইউ হ্যাভ অ্যান অপশন যে ট্রু ফলস নট গিভেনও আছে প্যাসেজে, আবার হচ্ছে গ্যাপ ফিলিং এক্সারসাইজও আছে, আপনারা গ্যাপ ফিলিংটা আগে শুরু করতে পারেন। সেটাতে লাভ কি হবে, সেটাতে হচ্ছে গ্যাপ ফিলিং এক্সারসাইজগুলো পুরো প্যাসেজ জুড়ে ইউজুয়ালি থাকে না, থাকলেও একটু একটু অংশ পড়তে হয়। আর ট্রু ফলসে যেটা হয়, ট্রু ফলসে তো in order to find or decide whether an answer is not given, আমাদের তো আবার মাঝে মাঝে পুরো প্যারাটা পড়তে হতে পারে, যে প্যারাতে আমরা কিওয়ার্ড পেলাম অনেক সময় হয়তো ওই প্যারা পুরাটা আমাদের দেখতে হয়। সো ওই দুইটা জিনিস চিন্তা করলে আমাদের গ্যাপ ফিলিংটা আগে অ্যাপ্রোচ করা দরকার বা উচিত, এটা আমার একটা সাজেশন। সো সেক্ষেত্রে চলেন আমরা আজকে গ্যাপ ফিলিং দিয়ে স্টার্ট করি ফার্স্টে। সো আমরা 1 to 7 পরে করব, আমরা আগে করছি হচ্ছে 8 to 12 13, 8 to 13 আমরা আগে করে নিচ্ছি। সো এখন আমরা যদি একটু কমেন্টস দেখি মানুষজন কি দেখতে পাচ্ছে কিনা। ইয়েস, যদি কোনো কিছুতে আপনাদের আনক্লিয়ার মনে হয়, সাউন্ডটা ক্লিয়ার না, আচ্ছা আমরা সাউন্ডটা ক্লিয়ার কিনা একটু চেক করে নেই। আর যদি কোনো কিছুতে আপনাদের কাছে মনে হয় যে বুঝতে পারছি না বা আরেকবার বলতে হবে, তাহলে প্লিজ কমেন্টে জানাবেন, তাহলে আমি আরেকবার রিপিট করে দিব। এখন ওয়ার্ড মিনিং নিয়ে অনেক কোয়েশ্চেন। আচ্ছা আমাদের মঞ্জির ইসলাম রেদওয়ান ভাইয়া, সো আমরা হচ্ছে আরেকজন ভাই আছে সালিম রেজা, ওকে উই উইল টক অ্যাবাউট ইট। হ্যাঁ, আমরা ইন দ্য প্রসেস অফ সলভিং দ্য প্যাসেজ আমরা এটা নিয়ে কথা বলছি। আর ওয়ার্ড মিনিংটা আমি দেখিয়ে দিচ্ছি এখান থেকে যে কিভাবে আমরা গেস করতে পারি কোনটার মিনিং কি হতে পারে। তো চলো আমরা স্টার্ট করি, ততক্ষণে আমি মাঝখানে বলে দিচ্ছি। সো আমাদের ফার্স্ট যে এখানে কোয়েশ্চেন টাইপটা আছে যে গ্যাপ ফিলিং, এবং এখানে আমাদের ফার্স্ট কাজ হলো কোয়েশ্চেন দেখার সাথে সাথে ইনস্ট্রাকশনটা পড়ে নিতে হবে। ইনস্ট্রাকশনটাতে ইউজুয়ালি বলে দেয় যে আমাদের টাস্কটা কি, আমাদের কিভাবে কি করতে হবে। এখানে বলা আছে কমপ্লিট দ্য নোটস বিলো, চুজ ওয়ান ওয়ার্ড অনলি ফ্রম দ্য প্যাসেজ ফর ইচ অ্যান্সার। সো আমাদের চুজ করতে হবে ওয়ান ওয়ার্ড। এটা এতদিনে আমরা সবাই আমশোর জানি যে হচ্ছে প্যাসেজ থেকেই ওয়ার্ডটা নিতে হবে, নিজের মন মতো ওয়ার্ড দিলে হবে না, সিনোনিমস ইউজ করা যাবে না, সো ওয়ার্ডে কোনো ধরনের চেঞ্জও আনা যাবে না। একটা ওয়ার্ড প্যাসেজ থেকে নিব and write your answers in boxes 8 to 13. ওকে, সো আমাদের ফার্স্টে একটা হেডিং দেওয়া আছে অ্যাগেন আর্কিওলজিক্যাল ফাইন্ডিংস ইন অন ওবি। সো এখানে আমাদের একটা ক্লু দিয়ে দিয়েছে ওনারা, ওবি। সো this question type or these questions are not going to discuss all of the passage, but they're going to focus on one particular, যেটা কোয়েশ্চেন দেখে মনে হচ্ছে এটা একটা জায়গা হয়তো, কারণ কোনো কিছুর নাম এটা ডেফিনেটলি, কারণ হচ্ছে ওটা ক্যাপিটালাইজ করা আছে। সো আর্কিওলজিক্যাল ফাইন্ডিংস মানে কি ধরনের ফাইন্ডিংস পাওয়া গিয়েছে, কি ধরনের খোঁজ পাওয়া গিয়েছে অন ওবি। তো ওবি নামক একটা জায়গা সম্ভবত। তো চলেন আমরা প্যাসেজ থেকে দেখব। ফার্স্টে দেখে নেই, এখানে আমাদের ফার্স্ট কোয়েশ্চেনটা এক্সকাভেশনস অফ রক শেল্টার্স। এক্সকাভেশনস অফ রক শেল্টার্স,
inside dash near the village of Kelo revealed. Inside and near the village of Kelo. So এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এই কোয়েশ্চেনে, আচ্ছা অনেকের একটা কোয়েশ্চেন থাকতে পারে যে কিওয়ার্ড হিসেবে আমরা কোন ওয়ার্ডগুলো নেই। কিওয়ার্ড হিসেবে আমরা ইউজুয়ালি চেষ্টা করব নিতে নাউন্স অ্যান্ড ভার্বস। যদি কোনো ইয়ার বা নাম্বার মেনশন থাকে সেটা অবশ্যই নিব, কারণ নাম্বারস আইডেন্টিফাই করা খুবই ইজি হয় প্যাসেজে, নাম্বারস ইজিলি চোখে পড়ে। এডজেক্টিভসও নিতে পারি। এডজেক্টিভস নেওয়ার ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখবো যে মোস্ট অফ দ্য টাইমস এডজেক্টিভস আর প্যারাফ্রেজড। ওকে, প্যাসেজে এডজেক্টিভসে আপনি একটা জায়গাতে কোয়েশ্চেনে পেয়েছেন প্রপার, আপনি প্যাসেজে প্রপার না পেয়ে পেতে পারেন গুড। সো এডজেক্টিভস কিন্তু সব সময় হুবহু থাকে না, এটা মাথায় রেখে আমাদের এডজেক্টিভটা নিতে হবে কিওয়ার্ড হিসেবে। নাউন্স অ্যান্ড ভার্বস অন দি আদার হ্যান্ড, নাউন্স মোস্টলি ওরা চেঞ্জ করে না, কিন্তু ভার্বস মাঝে মাঝে করতে পারে। সো এই তিনটা জিনিস আমরা যদি নেই এখান থেকে, এক্সকাভেশনস, রক শেল্টার্স, ইনসাইড ড্যাশ অ্যান্ড কেলো। কেলো একটা জায়গার নাম যেহেতু এটা আমরা মাথায় রাখলাম। সো আমরা এখন প্যাসেজে যাব। আমাদের প্যাসেজে গিয়ে আমরা খোঁজার ট্রাই করব যে কোথায় আছে ওবি এবং কোথায় আছে রক শেল্টার্স। সো আমরা যদি এখান থেকে দেখি, আমরা ফার্স্ট প্যারাতে ওবি দেখতে পাচ্ছি, ওবি অনেকবার দেখতে পাচ্ছি, কিন্তু শুধু ওবি দিয়ে আমাদের হবে না, আমাদের লাগবে ওবি অ্যান্ড কেলো। সো আমরা কেলো খুঁজি, এই প্যারাতে কি কোথায় কেলো দেখতে পাই কিনা আমরা, এবং যতক্ষণ আমরা কেলো পাচ্ছি না আমরা কিন্তু রিডিং পড়া স্টার্ট করছি না। সো উই আর ওয়েটিং ফর দ্য ওয়ার্ড কেলো। কেলো পেয়ে গেলে আমরা স্টার্ট করব। আমরা এখানে কোথাও দেখতে পাচ্ছি না কেলো, কোথাও দেখতে পাচ্ছি না। যদি আমরা একটু নেক্সট যাই, আমরা কি এখানে কোথাও কেলো দেখতে পাচ্ছি? ইয়েস, একটা জায়গাতে কেলো দেখা যাচ্ছে, এখানে কেলো দেখা যাচ্ছে। এখন অনেক সময় কি হতে পারে যে আমরা এখানে চলে আসলাম, দেখেন উপরেও কিন্তু আবার ছিল কেলো। তা আমরা অনেক সময় হতে পারে এটা যে আমি তাড়াহুড়া করে হয়তো আমি সেকেন্ড প্যারা স্কিপ করে থার্ড প্যারায় চলে গেলাম, থার্ড প্যারায় যাওয়ার পরে আমি কেলো পেলাম, আর আসলে সেকেন্ড প্যারাতেও কেলো থেকে থাকতে পারে। তো আমরা তাড়াহুড়া না করে একবার দেখে নেই সেকেন্ড প্যারাতে। আপনারা একবার দেখেন তো সেকেন্ড প্যারাতে কি কোথাও কেলো দেখা যায় নাকি? যদি খুঁজে পান কমেন্টে জানান যে কেলো কোথায় পেয়েছি, যদি সেকেন্ড প্যারায় পান। আর না পেলে তো আমরা থার্ড প্যারা থেকেই পড়া স্টার্ট করব। ওকে, সো আপনারা খুঁজতে থাকেন ততক্ষণে। লেটস সি, এখানে আসলে কেলো নাই, বাট আমরা চলে যাই তাহলে থার্ড প্যারাতে। থার্ড প্যারাতে যে আমরা কেলো দেখতে পাই, এবং এখানে আমরা দেখতে পাচ্ছি ফার্স্ট লাইনে বলা আছে কেলো, থার্ড লাইনেও কেলো বলা আছে। এখন আমরা কোয়েশ্চেন থেকে কিওয়ার্ড কি কি নিয়েছিলাম, এটা কিন্তু আরেকটা প্রবলেম স্টুডেন্টরা ফেস করে অনেক সময়, যে কোয়েশ্চেন থেকে কিওয়ার্ড নিয়ে প্যাসেজে এসে কিওয়ার্ড খুঁজতে খুঁজতে ভুলে যায় যে কি কিওয়ার্ড নিয়েছিলাম। তা আপনাদের কি মনে আছে আমরা কি 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 আমাদের কিওয়ার্ডস হিসেবে নিয়েছিলাম? একটা আমরা নিয়েছিলাম এক্সকাভেশনস, আমরা একবার দেখে আসতে পারি। একটা আমরা নিয়েছিলাম এক্সকাভেশনস, একটা নিয়েছিলাম আমরা রক শেল্টার্স ইনসাইড, আর হচ্ছে আমরা নিয়েছিলাম কেলো। সো রক শেল্টার্স ইনসাইড হোয়াট, মানে কোনো কিছুর ভিতরে রক শেল্টার্স ছিল। রক মানে কি? রক মানে তো হচ্ছে পাথর। আর শেল্টার মানে কি? শেল্টার মানে বোঝা যেতে পারে আশ্রয়, কোনো একটা থাকার জায়গা। সো রক শেল্টার্স মানে পাথরের কোনো একটা শেল্টার ছিল, যেগুলো পাওয়া গিয়েছিল কেলোতে কোনো কিছুর ভিতরে। তা আমরা যদি একটু দেখি, আমাদের এখানের মধ্যে রক বা শেল্টার বা এরকম কিছু, আমরা রক শেল্টার্স দেখতে পাচ্ছি আমাদের প্যাসেজের এই প্যারার সেকেন্ড লাইনে। ওকে, সো আমরা একটু লাইনটা এখন পড়ি তাহলে, যেহেতু অনেকগুলি কিওয়ার্ড আমরা পেয়ে গেছি আমরা একটু পড়ি। জাস্ট ইনল্যান্ড ফ্রম দ্য ভিলেজ অফ কেলো অন ওবিজ নর্দার্ন কোস্ট। কোস্ট মানে আমরা জানি কোস্ট মানে হচ্ছে একটা উপকূলীয় এলাকাকে কোস্ট বলে, সো উপকূল। শিপটন অ্যান্ড হিজ কলিগস ফাউন্ড টু কেভস। ওনারা কি পেয়েছিলেন? দুইটা গুহা পেয়েছিলেন, দুইটা কেভস পেয়েছিলেন, কন্টেইনিং প্রিহিস্টোরিক রক শেল্টার্স দ্যাট ওয়ার সুটেবল ফর এক্সকাভেশন। আমরা এক্সকাভেশন কিন্তু আমাদের একটা কিওয়ার্ড ছিল। সো ওনারা এমন একটা জায়গা পেয়েছিলেন
একটা দুইটা কেভের ভিতরে ওনারা রক শেল্টার্স খুঁজে পেয়েছিলেন, যেগুলো হচ্ছে এক্সকেভেশনের জন্য সুটেবল, মানে এক্সকেভেশনের জন্য ভালো মনে হয়েছে ওনাদের কাছে যে এটা এক্সকেভেট করা যায়। এক্সকেভেশন মানে তো আমরা বুঝি, রাইট? এক্সকেভেশনের বাংলা কি বলেন তো? এক্সকেভেশনের বাংলাটা দেখি তো, কমেন্টে লিখেন তো একটু, আপনারা জানেন কিনা এক্সকেভেশন বাংলা কি। এবং বাংলাটাই লিখতে হবে, ওকে, বাংলাটাই লিখতে হবে। লেটস সি আমরা কয়জন জানি এক্সকেভেশনের মানে কি। এবং ততক্ষণে আমরা আনসারটা ডিসাইড করা ট্রাই করি। আমাদের কোয়েশ্চেন ছিল যে কিসের ভিতরে রক শেল্টার্স ছিল। তা আমরা এখানে দেখতে পাচ্ছি যে দুইটা কেভ পাওয়া গিয়েছিল কন্টেইনিং প্রিহিস্টোরিক রক শেল্টার্স। কন্টেইন মানে কি বলেন তো? কোনো কিছুর মধ্যে ধরে রাখা, কন্টেইন মানে ধরে রাখা না। সো আমি যদি আমরা যেরকম একটা ওয়ার্ড ইউজ করি কন্টেইনার, বাসায় সবসময় আমরা ইউজ করি কন্টেইনারের ভিতরে জিনিসপত্র রাখা হয়। সো কন্টেইনিং আমরা যখন বলছি আমরা মিন করছি কোনো কিছুর ভিতরে। সো দুইটা কেভ পাওয়া গিয়েছিল কন্টেইনিং রক শেল্টার্স। তাহলে রক শেল্টার্স গুলা কিসের ভিতরে ছিল? অনেকে ভাবছেন যে 2 কেভস আনসার হবে কিনা। আমাদের ওয়ার্ড লিমিট কত ছিল বলেন তো? আমাদের ওয়ার্ড লিমিট ছিল না ওয়ান ওয়ার্ড। তাহলে আনসারটা কি হবে? কেভস। আমাদের আনসারটা হবে কেভস। ওকে, আচ্ছা, এটা তো বোঝা যাচ্ছে না আসলে, একটু আমরা ক্লিয়ার করে লিখি, রাইট? আপনারা আমার হাতের লেখা বুঝতে পারেন কিনা, আমার কথা বুঝতে পারেন কিনা জানাবেন অবশ্যই কমেন্টে যদি না বুঝতে পারেন। এবং আমরা এখন চলে যাচ্ছি আমাদের নেক্সট কোয়েশ্চেন। সো ফার্স্ট কোয়েশ্চেনটা কেভস, দেন নেক্সট কোয়েশ্চেনে যাওয়ার আগে এখানে আবার তাড়াহুড়া করে যাবে না। অনেকে আমরা যেটা করি যে আচ্ছা ফার্স্ট কোয়েশ্চেন আমি পেয়ে গিয়েছি, আই ফাউন্ড দ্য ফার্স্ট কোয়েশ্চেন, লেটস কিপ দ্য রেস্ট অফ দ্য কোয়েশ্চেন, অর লেটস কিপ দ্য রেস্ট অফ দ্য প্যারা, অর যে নোটগুলা থাকে রেস্ট অফ দ্য নোটস আমরা সব স্কিপ করে চলে যাই 9-এ। এটা কিন্তু একটা রং অ্যাপ্রোচ, ওকে? 9-এ আপনি তাড়াহুড়া করার জন্য, ওকে, টু সেভ টাইম আমি 9-এ চলে আসলাম। এসে আমি দেখলাম এখানে কিওয়ার্ড আছে অ্যাক্সেস। এক্স মানে কি? এক্স মানে হচ্ছে কুড়াল। তো বললো অ্যাক্সেস মেড আউট অফ ড্যাশ ডেটিং ফ্রম অ্যারাউন্ড 11,700 ইয়ার্স আগো। তো আমরা একটা টাইম পেয়েছি 11,700, এবং মেড আউট অফ মানে কি দিয়ে বানানো, অ্যাক্সেস। এখন দেখেন এটা দিয়ে আমি আনসারটা ইজিলি পাবো, ইয়েস আমার কাছে নাম্বারস আছে এন্ড এভরিথিং, বাট স্টিল আমি সাজেস্ট করব একটু মাঝখানে যে নোটটা দেয়া সেটা একবার দেখে নেবেন। তাহলে কি হবে, আপনি এই কোয়েশ্চেনটা যদি খুঁজে নাও পান, মেবি আপনি প্যাসেজে গিয়ে, এটা হয়তো প্যারাফ্রেজ করা থাকলো, এক্সকিউজ মি, বাট প্যাসেজে গিয়ে আপনি 14,000 ইয়ার্স এর ইনফরমেশনটা হয়তো আরো ইজিলি পেলেন। তো সেক্ষেত্রে আপনার এটা হেল্প হবে যদি আপনি এই লাইনটাও পড়ে নেন। অ্যাক্সেস ফ্রম অ্যারাউন্ড 14,000 ইয়ার্স ago probably used to make canoes। আচ্ছা, কানু কি? কানু হচ্ছে এক ধরনের নৌকা। তো নৌকা বানাতে ইউজ হতো, সেটা আমাদের এখন লাগছে না। আমরা চলে যাচ্ছি অ্যাক্সেস মেড আউট অফ ড্যাশ। আমরা মেটেরিয়াল জানতে চাচ্ছি কি দিয়ে অ্যাক্সটা বানানো হতো, এবং সেটা কত আগে ছিল? 11,700 ইয়ার্স ago। তো আমরা এখন যাচ্ছি হলো আমাদের যেখান থেকে আমরা আগের আনসারটা পেয়েছিলাম। অ্যাজ উই শুড অলরেডি নো, আমাদের আইএলটিএস রিডিং এ কোয়েশ্চেন টাইপস গুলা ইউজুয়ালি সিকোয়েন্স মেনটেন করে, কয়েকটাতে করে না, যেমন কয়েকটাতে ডেফিনেটলি করে না। তার মধ্যে একটা হচ্ছে ম্যাচিং হেডিংস, একটা হচ্ছে ম্যাচিং ইনফরমেশন, আর আরেকটা হচ্ছে ক্লাসিফিকেশন। ক্লাসিফিকেশন মানে যে সায়েন্টিস্টের নাম থাকে বা রিসার্চারের নাম থাকে, নামের সাথে স্টেটমেন্ট ম্যাচিং। ওই কোয়েশ্চেন টাইপগুলোতে ইউজুয়ালি সিকোয়েন্স থাকে না, বাট গ্যাপ ফিলিং এ, ট্রু ফলসে সাধারণত সিকোয়েন্স মেনটেন করে। মাঝে মাঝে না করতে পারে, বাট সাধারণত করে। সো আমরা সিকোয়েন্সই খুঁজছি। দেখেন আমরা এই যে একটা নিয়েছিলাম 14,000, আমাদের একটা নোটে ছিল, সেটা পাওয়া গেল, বাট ওটা আমরা পড়ছি না। আমরা দেখব 11,700 কোথায় আছে। 11,700, সো আমরা যদি একটু ভালো মতো খুঁজি 11,700 আমরা কি দেখতে পাই কিনা বলেন তো দেখি কোন লাইনে আছে। যদি এখানে না থাকে আমরা পরেরটাতে চলে যাব, বাট আমরা আগে এই পার্টটা দেখে নিব। সো 14,000 years, Obi's access, construction of canoes, okay, 18,120 meters, ওকে। আর আমরা যখন এরকম কোয়েশ্চেন খুঁজি না, তখন একটা জিনিস শিখাতে পারি, আপনারা যখন স্কিম করবেন বা স্ক্যান করবেন প্যাসেজটা,
we do know what skimming and scanning mean, right? তো যখন আমরা হালকা হালকা করে পড়ে যাব প্যাসেজটা, স্পিড রিডিং যখন করব, আমাদের যদি সামনে অন্য কোনো ইম্পর্টেন্ট জিনিস পড়ে, যেমন কোনো একটা নাম চোখে পড়লো, হয়তো এটা আমার এখন কোয়েশ্চেনের জন্য লাগছে না, বাট পরবর্তীতে লাগতে পারে, কারণ এই প্যাসেজে তো ট্রু ফলসও সলভ করতে হবে আমাদের। তো এই মুহূর্তে আমরা যেহেতু 11,700 খুঁজছি, তার আগে আমরা অন্য জিনিস, যেমন একটা নাম দেখতে পাই গেবে, একটা নামের অনেক জায়গায় আছে, কানুজ, তারপরে হচ্ছে আমরা যদি অন্য কিছু চোখে পড়ে তখন আমরা নিব। 18,000 দেখা যাচ্ছে একটা নাম্বার, এটা আমাদের এখনই লাগছে না, হয়তো পরবর্তীতে লাগতে পারে। সি লেভেলস 120 মিটার্স, ওকে, আইল্যান্ড অফ বিসা দেখে নিলাম। অলরাইট, এখানে মনে হচ্ছে নেই। চলেন আমরা পরের পেজে গিয়ে দেখি। ইয়েস, আমরা ফার্স্ট লাইনেই দেখতে পাচ্ছি রাফলি 11,700 ইয়ার্স ago, সো 11,700 বছর আগে। আমাদের কোয়েশ্চেন কি মনে আছে? আমাদের কোয়েশ্চেন ছিল যে কি দিয়ে অ্যাক্সেস বানানো হতো। তো আমরা এখানে দেখতে পাচ্ছি 11,700 ইয়ার্স ago, সো রাফলি 11,700 ইয়ার্স ago অ্যাক্সেস কি আমরা দেখতে পাই কিনা? অ্যাক্সেস দেখতে পাই আমরা থার্ড লাইনে। আচ্ছা, এর আগে কি কোথাও অ্যাক্সেস আছে? নেই। ওকে, আসেন আমরা একটু পড়ি, যেহেতু আমরা অ্যাক্সেস পেলাম, আমরা একটু পড়ি। তো বলছে রাফলি 11,700 years ago, as the most recent ice age ended, the climate became significantly warmer and wetter. তো ক্লাইমেটটা কেমন হয়ে গিয়েছিল, জলবায়ু কেমন হয়ে গিয়েছিল? আরো বেশি গরম আগের থেকে, এবং আরো ওয়েটার মানে আগের থেকে ধরেন আর্দ্রতা বেড়ে গিয়েছিল। সো নো ডাউট মেকিং ওবিস জঙ্গল মাচ থিকার। সো ওবির মানে ওই এলাকার জঙ্গলগুলা, যেহেতু পানি বেড়ে গিয়েছে, যেহেতু ওখানে গরম বেশি হচ্ছে, জঙ্গলগুলা থিকার হয়ে গেল। অ্যাকর্ডিং টু দ্য রিসার্চার্স, ইট ইজ নো কোইন্সিডেন্স that around this time the first axes crafted from stone. ক্রাফট মানে কি বলেন তো? যেমন আমরা বললে হ্যান্ডিক্রাফট, ক্রাফট মানে শিল্প বোঝায়, তো ক্রাফটেড ফ্রম মানে কোনো কিছু থেকে বানানো। তো কি থেকে বানানো হয়েছিল? স্টোন থেকে, তার মানে পাথর দিয়ে বানানো হলো অ্যাক্সেস, রাদার দ্যান সি শেলস অ্যাপিয়ার। তো সি শেলস দিয়ে না বানিয়ে, সি শেলস বলতে আমরা কি বুঝাই? শেল মানে যে কোনো জিনিসের খোলসকে বুঝায়, সি শেলস ধরেন ঝিনুক টাইপের জিনিস। তো ওগুলো দিয়ে না বানায়, ওরা কি দিয়ে বানানো শুরু করলো? স্টোন দিয়ে, likely in response to their heavy duty use for clearing and modification of the increasingly dense rainforest. ওই যে আমরা একটু আগে পড়লাম যে জঙ্গলগুলো থিকার হয়ে গিয়েছে, এই যে মানে গাছ বেশি বেশি করে গ্রো করা শুরু করলো, জঙ্গল অনেক ঘন হয়ে গেল, তখন যেটা হলো যে ওনারা আগে যে অ্যাক্স গুলা বানাতো সিশেল দিয়ে, সেটা দিয়ে আর এখন গাছগুলো কাটা যাচ্ছে না। তো কাটা না যাওয়ার কারণে এখন কি দিয়ে গাছ বানানো শুরু হলো? আমাদের কোয়েশ্চেনটা কি ছিল আমরা একবার দেখে আসি। কোয়েশ্চেন ছিল অ্যাক্সেস মেড আউট অফ ড্যাশ ডেটিং ফ্রম 11,700 ইয়ার্স ago। তাহলে অ্যাক্সেস কি দিয়ে বানানো শুরু হলো? আমাদের আনসারটা হচ্ছে স্টোন। সো আমরা রিডিং এর স্কোর বাড়ে না, আচ্ছা আমরা একটু পরে সেটা নিয়ে কথা বলছি, রিডিং এর স্কোর কিভাবে বাড়াবো। আমাদের 9 এর আনসারটা হয়ে যাচ্ছে তাহলে স্টোন। ওকে, সো এখন আমরা নেক্সট কোয়েশ্চেনে যাই। আমাদের কোয়েশ্চেন আশা করি আমরা বুঝতে পারছি, না বুঝতে পারলে প্লিজ কমেন্টে জানাবেন, তাহলে আমি আরো এক্সপ্লেইন করবো। এন্ড আমি অলরেডি মেনশন যে আমি ফার্স্টে কিন্তু পুরো প্যাসেজ পড়বো না, তো যতটুকু জায়গা দরকার আনসারের জন্য ততটুকু আমরা করছি, কারণ মেইন এক্সামেও তো সবসময় আমরা পুরো প্যাসেজ পড়ে শেষ করতে পারবো না, আনলেস আমরা অনেক দ্রুত রিডিং করতে পারি, রাইট? সো আমরা নেক্সট কোয়েশ্চেনে চলে যাই। আমাদের নেক্সট কোয়েশ্চেনটা হচ্ছে ড্যাশ অফ অ্যান অ্যানিমাল। সো আমরা এখান থেকে একটা অ্যানিমালের কথা বলছে, কোনো অ্যানিমালের কোনো একটা পার্ট বা কোনো একটা জিনিস যেটা অ্যানিমাল থেকে পাওয়া। এভিডেন্স অফ হোয়াট এনশিয়েন্ট আইল্যান্ডার্স এইট। সো এনশিয়েন্ট আইল্যান্ডার্সরা কি খেত, ওনারা কি খেতেন, সেটার একটা এভিডেন্স হিসেবে আমরা কি পেয়েছি? কোনো অ্যানিমালের ড্যাশ। সো আমরা এটা মাথায় রাখলাম, একটা অ্যানিমাল। আমরা এখন বলেন তো অ্যানিমাল বলতে কি আমাদেরকে সরাসরি অ্যানিমাল বলবে? অ্যানিমাল বলতে পারে, লিভিং থিং বলতে পারে,
কোনো অ্যানিমালের নামও কিন্তু দিতে পারে, যদি ক্যাট ডগ এরকম কিছু বলে সেটা দিয়েও তো আমরা অ্যানিমালই মিন করতেছি, রাইট? সো আমরা প্যাসেজে যাই, আমাদের যে লাস্ট জায়গাটা ছিল ওখান থেকে আমরা এখন খুঁজবো যে অ্যানিমাল কোথাও পাওয়া যায় কিনা। তা আমরা এই প্যারার তো আমাদের কাজ শেষ অলমোস্ট, তা আমরা একটু দেখে নেই। While stone takes about twice as long to grind, harder material keeps it. No. তো এখানে এজ নিয়ে কথা বলছে, কিনারা গ্রাইন্ড ইনটু অ্যান এক্স, মানে কুড়াল বানাতে সময় বেশি লাগলেও এটা বেশি দিন পর্যন্ত শার্প থাকে, এটার জন্য ওনারা স্টোন ইউজ করতেন। ওটা নিয়ে কোথাও লেখা নাই। আসেন আমরা যদি পরের প্যারাটাতে দেখি। এখন দেখেন তো পরের প্যারাতে অ্যানিমাল কোথাও দেখা যায় নাকি? আপনারা অ্যানিমাল দেখতে পারলে আমাকে জানাবেন। দেখেন তো একটু অ্যানিমাল দেখতে পান নাকি, ততক্ষণ আমি একটু কমেন্টস দেখি। কমেন্টসে অনেকের রিউনিয়ন হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছি। ওয়ার্ড গুলা খুব ছোট ছোট লাগে, বোঝা যাচ্ছে না। খনন, হ্যাঁ গর্ত খনন, ইয়েস। আপনারা সবাই তো এক্সকাভেশনে সুন্দর বাংলা লিখেছেন, একদম বাংলাই টাইপ করে লিখেছেন, ভেরি গুড। এটা কেমব্রিজের কত নাম্বার বুকের কোয়েশ্চেন? এটা কেমব্রিজ 19 এর টেস্ট 3 করছি আমরা। আপু এটা কি সিকোয়েন্স মেনটেন করে? জি ভাই, অলরেডি বলেছি সিকোয়েন্স মেনটেন করবে, গ্যাপ ফিলিং এ সাধারণত করে। আনসার শেলস, আনসারটা স্টোন ভাইয়া, শেলস না। আচ্ছা, স্পিকিং এ 8 কেমনে পাবো? ওটা স্পিকিং এর দিনে বলবো, রিডিং এর দিনে কেন স্পিকিং এরটা বলবো? ইউ আর দ্য বেস্ট ইনস্ট্রাক্টর, থ্যাংক ইউ সুরভি। সুরভি আপু কমেন্ট করেছেন। আচ্ছা, সাবরিনা আপু লিখেছেন, আপু ভোকাবুলারি মিনিং না জানলে কি করব? আপু ভোকাবুলারি মিনিং না জানলে কি করবো সেটা কিন্তু শুরুতে একবার বলেছি। আচ্ছা, এখন দেখেন অনেকে এই মুহূর্তে যে কমেন্ট করবেন, অনেকে দেখবেন যে শুরুর দিকটা হয়তো আমরা জয়েন করতে পারিনি শুরুর দিকে। তো আমাদের হয়তো কিছু জিনিস আগেই বলে ফেলেছি যেটা আপনারা শুনেননি। সেক্ষেত্রে ইফ ইউ হ্যাভ মিসড পার্ট অফ দ্য লাইভ, এনি পার্ট অফ দ্য লাইভ যদি আপনি আবার দেখতে চান, রেকর্ডেড হিসেবে তো থাকবেই আমাদের পেজে। এছাড়াও আপনি সবগুলা লাইভ সেশন একসাথে দেখতে পারবেন সিরিজ হিসেবে। আপনি চলে যাবেন মেন্টরস লার্নিং এর ইউটিউব চ্যানেলে, ওখানে আপনারা সবগুলি একসাথে করে কম্পাইল দেখতে পারবেন। মানে আমাদের প্লেলিস্ট বানানো আছে আর কি, ওখান থেকে দেখতে পারবেন, প্লেলিস্টে দেখতে পারবেন। অলরাইট, সো আসেন আমরা কমেন্টে, আপাতত কমেন্টস আপ টু ডেট, আমরা হচ্ছে গিয়ে নেক্সট চলে যাই। তাহলে এখানে অ্যানিমালস দেখতে পাচ্ছি কিনা সেটা একটা প্রবলেম। তো ধরে নিলাম, আমি যদিও দেখিয়ে দিব কোথায় অ্যানিমাল আছে, ধরে নিলাম আপনি অ্যানিমাল পেলেন না। হোয়াট হোয়াট ইফ আপনি অ্যানিমাল পেলেন না, তখন কি করবেন? অ্যানিমাল যদি না পাওয়া যায় সেক্ষেত্রে আমি আপনাকে সাজেস্ট করব আপনাদের সবাইকে, যে যখন অ্যানিমাল খুঁজে পাচ্ছি না, হয়তো চোখে পড়লো না, এক্সাম হলে আমাদের অনেক স্ট্রেস থাকে, আমরা অনেক সময় চোখে দেখতেই পাই না, হয়তো সামনে রাখা অ্যানিমাল চোখে দেখতে পাচ্ছি না। তো এরকম হলে ডোন্ট গেট স্টাক অন ওয়ান কোয়েশ্চেন ফর লং টাইম, ওকে? একটাতে অনেকক্ষণ বসে থাকলে যেটা হবে, আপনি একে তো টায়ার্ড হয়ে যাবেন, সেকেন্ড হচ্ছে বেশি টায়ার্ড হয়ে গেলে না আপনি চোখে ঝাপসা দেখা স্টার্ট করবেন, তারপরে আপনার কাছে সামনে আনসার থাকবে বাট আপনি দেখতে পাবেন না। তো ওরকম টাইমে ইটস বেটার টু স্কিপ দ্য কোয়েশ্চেন, গো টু দ্য নেক্সট। ওটা খুঁজে তারপরে একটা সিকোয়েন্স বোঝা যায় যে আচ্ছা এটা যদি এই লাইনে থাকে বা এই প্যারাতে থাকে, তাহলে আমার এই আনসারটা, এর আগের আনসারটা হয়তো এর উপরের প্যারাতে থাকবে। তা আমরা যদি চলেন ধরে নিলাম অ্যানিমাল আমরা পাইনি, তাহলে আমরা কোথায় চলে যাব? আমরা নেক্সট কোয়েশ্চেনটা দেখতে পারি। এভিডেন্স অফ ট্রাভেল বিটুইন আইল্যান্ডস। ওকে, এভিডেন্স অফ ট্রাভেল বিটুইন আইল্যান্ডস মানে একটা আইল্যান্ড থেকে, একটা দ্বীপ থেকে আরেকটা দ্বীপে ওনারা ট্রাভেল করেছিলেন, সেটার এভিডেন্স পাওয়া গিয়েছে। কি পাওয়া গিয়েছে? অবসিডিয়ান। একটা কিছু অবসিডিয়ান, কি লেখা এখানে? আ মেটেরিয়াল দ্যাট ইজ নট ফাউন্ড ন্যাচারালি অন ওবি। এটা কি? এটা একটা মেটেরিয়াল, একটা উপাদান। সো অবসিডিয়ানের এক্সপ্লেনেশন কিন্তু নিজেরাই দিয়ে দিলেন। সো একটা মেটেরিয়াল যেটা পাওয়া যায় না, যেটা ন্যাচারালি পাওয়া যায় না ওবিতে। আচ্ছা, সো এমন একটা মেটেরিয়াল পাওয়া গেল, যেমন ধরেন বাংলাদেশের কোনো একটা জায়গাতে এমন কিছু আমরা পেলাম যেটা ইউজুয়ালি বাংলাদেশে হয় না। হয়তো কোনো একটা মেটেরিয়াল দেখতে পেলাম যেটা বাংলাদেশে ন্যাচারালি থাকার কথাই না। তো সেটা পেলে আমরা কি বুঝতে পারবো? যে এমন কোনো জায়গা থেকে ট্রাভেলার্স এসেছেন যেখানে ওই জিনিসটা হয়তো অ্যাভেলেবল আছে, ওখান থেকে ওনাদের সাথে করেই জিনিসটা চলে এসেছে।
সো অবসিডিয়ান পাওয়া গেছে একটা আমাদের কিওয়ার্ড, অ্যান্ড ড্যাশ হুইচ রিসেম্বলড ওয়ান্স ফাউন্ড অন আদার আইল্যান্ডস। সো রিসেম্বল মানে কি বলেন তো? রিসেম্বল মানে হচ্ছে সাদৃশ্য হওয়া, মিলানো, মিল থাকা। সো কোনো কিছু একটা পাওয়া গিয়েছে যেটা রিসেম্বল করেছে ড্যাশ ফাউন্ড অন আদার আইল্যান্ডস। সো কোনো কিছু পাওয়া গিয়েছে যেটার মিল ছিল অন্য আইল্যান্ডে পাওয়া জিনিসের সাথে। সো আমরা হচ্ছে খুঁজবো এখন অবসিডিয়ান, এবং অ্যানিমালটা মাথায় রাখলাম, আগের আমাদের কোয়েশ্চেনটা বাকি ছিল। তো ধরেন এখানে দেখেন তো অবসিডিয়ান ওয়ার্ডটা দেখতে পাই কিনা। আমরা এখানে অবসিডিয়ান ওয়ার্ডটা দেখতে পাই না। আচ্ছা, অবসিডিয়ান এই প্যারাতে দেখতে পাই। অবসিডিয়ান পেয়েছি। এখন আসেন আমরা দেখি অবসিডিয়ানটা পাওয়া গেল কি হিসেবে। তো এখানে বলা হচ্ছে আমাদের আরেকটা কোয়েশ্চেনের কিওয়ার্ড কি ছিল আরেকটা আমাদের, which resembled once found on other islands। আচ্ছা, অন্য আইল্যান্ডে পাওয়া যায় এরকম জিনিস পাওয়া গিয়েছিল। তো আমরা যদি একটু দেখি, Shipton's team's excavation of the shelters at the Kilo site unearthed কথাটা মানে কি? আচ্ছা, unearth মানে হচ্ছে কোনো একটা জিনিস মাটির নিচ থেকে বের হওয়া। সো হয়তো ওনারা খনন কাজের সময় কিছু একটা মাটির নিচ থেকে বের হলো। সো unearthed a volcanic glass substance, volcanic glass substance। সাবস্টেন্স মানেই কিন্তু, বলেন তো সাবস্টেন্স মানে কি? ম্যাটেরিয়াল। সাবস্টেন্স আর ম্যাটেরিয়াল কিন্তু সিনোনিমস। সো একটা সাবস্টেন্স পেয়েছিলেন যেটার নাম হচ্ছে অবসিডিয়ান, which must have been brought over, যেটা নিশ্চয়ই নিয়ে আসা হয়েছিল from another island। সো এটাকে আনা হয়েছিল হয়তো অন্য আইল্যান্ড থেকে, as there is no known source on ওবি, যেহেতু এটার কোনো নোন সোর্স ওবিতে নাই, ওই যে ন্যাচারালি পাওয়া যায় না। আচ্ছা, ইট অলসো রিভিলড পার্টিকুলার টাইপস অফ বিডস। এটাতে আরো একটা নির্দিষ্ট ধরনের কি পাওয়া গিয়েছিল? বিডস। বিড মানে কি বলতে পারি? যে পুঁতি টাইপের জিনিস, পাথর পুঁতি এই টাইপের জিনিস। সিমিলার টু দোজ প্রিভিয়াসলি ফাউন্ড অন আইল্যান্ডস ইন সাউদার্ন ওয়ালাসিয়া। সো এখানে আমরা ফাউন্ড অন আইল্যান্ডস মানে অন্যান্য আইল্যান্ডে পাওয়া গিয়েছিল। সিমিলার মানে কি বলেন তো? সিমিলারিটি মানে কি? রিসেম্বলেন্স না? রিসেম্বল মানেই তো সিমিলার হওয়া। তা আমাদের কোয়েশ্চেন ছিল যে ড্যাশ পাওয়া গিয়েছিল যেটার সিমিলারিটি আছে অন্যান্য আইল্যান্ডে পাওয়া জিনিসের সাথে। তাহলে আমাদের আনসারটা কি হয়ে যাবে? আমাদের আনসারটা হয়ে যাবে হচ্ছে বিডস। বিডস, কারণ হচ্ছে বিডস পাওয়া গিয়েছিল যেগুলো অন্য আইল্যান্ড থেকে আসা বিডস এর সাথে মিল। তাহলে এখন আমাদের কি কথা ছিল যে আমরা এটা পেয়ে গিয়েছি, আমরা একটা কোয়েশ্চেন স্কিপ করেছিলাম এবং আগের কোয়েশ্চেনটাও পেয়েছি, পরের কোয়েশ্চেনটাও পেয়েছি। তাহলে আসেন তো আমরা যদি আগের কোয়েশ্চেন পরের কোয়েশ্চেনের মাঝখানে খুঁজি। দেখেন তো আমাদের আগের কোয়েশ্চেনের জায়গা এটা, আর মাত্র আমরা কোয়েশ্চেন পেয়েছি এখান থেকে। তাহলে এই প্যারাটাতেই আমাদের অ্যানিমালের আনসারটা আছে। তো আসেন তো আমরা অ্যানিমালের কি খুঁজতেছিলাম, দেখি অ্যানিমাল কোথাও পাই কিনা। তো অনেক সময় কিওয়ার্ডটা সরাসরি না দিয়ে ওরা সিনোনিম আকারে দেয়। সিনোনিম আকারে না দিয়ে অনেক সময় সাবস্টিটিউট আকারে দেয়। সাবস্টিটিউট জিনিসটা কি? একটা ওয়ার্ড দিয়ে হলে তো আমরা সিনোনিম বলছি, যদি দুই তিনটা ওয়ার্ড দিয়ে বা একটা ডেফিনেশন দিয়ে কোনো কিছু বুঝায় আমরা ওটাকে সাবস্টিটিউট বলতে পারি, যে এটার পরিবর্তে কিছু একটা বলেছে। তো আসেন তো আমরা একটু পড়ি। জাজিং বাই দ্য বোনস হুইচ দ্য রিসার্চার্স। আচ্ছা, বোনস, বোনস মানে কি? হাড্ডি, হাড়। সো জাজিং বাই দ্য বোনস which the researchers unearthed in the Kelo caves, ওনারা পেয়েছিলেন কিছু এই কেভের মধ্যে। people living there mainly hunted the Rothschilds cuscus। এখন এইটার মানে কি? এটার মানে আমাদের জানার দরকারই নেই, এটা একটা অ্যানিমাল টাইপের জিনিস বুঝাতে পারে, আমরা জানি না, আমরা হয়তো এটা মিনিংই জানি না। তো লেটস সি, ধরেন এটা মিনিং আমরা জানি না। আমরা আজকে আপনাদের একটা টাস্ক আছে, আজকে আপনাদের টাস্ক হচ্ছে এটা গুগল থেকে বের করে কমেন্ট সেকশনে লেখা যে এটা মিনিং কি, এন্ড দেন এটার একটা ডেফিনেশন দিয়ে দিয়েছে। দেখেন, আ পসম লাইক ক্রিয়েচার। তো ক্রিয়েচার মানে কি বলেন তো? পসম হচ্ছে এক ধরনের অ্যানিমালের নাম, হয়তো আমরা এটার সাথে পরিচিত নাও হতে পারি কারণ এটা আমাদের দেশে পাওয়া যায় না। এটা হচ্ছে মেইনলি অস্ট্রেলিয়া, নিউ গিনি এই টাইপের জায়গাগুলোতে পাওয়া যায়। সো পসম লাইক ক্রিয়েচার দ্যাট স্টিল লিভস অন ওবি টুডে। তো এটা এখনো ওবিতে থাকে এবং এটা কি? একটা ক্রিয়েচার। এখন আমাদের একটা কিওয়ার্ড ছিল না,
যেটা আমরা খুঁজে পাইনি আগে? অ্যানিমাল, আপনাদের কি মনে আছে? তো অ্যানিমাল যদি হয়ে থাকে এটা, তাহলে আমাদের অ্যানিমালের লাইনটা আমরা পেলাম। আমাদের কোয়েশ্চেন কি ছিল? কোয়েশ্চেন ছিল যে অ্যানিমালের কি পাওয়া গিয়েছে, ড্যাশ অফ অ্যান অ্যানিমাল। তাহলে আনসারটা কি হবে? আনসারটা হবে bones। দেখেন তো, bones which researchers found or unearthed, তার মানে কি পাওয়া গিয়েছে? বোনস পাওয়া গিয়েছে। সো আমাদের অ্যান্সারটা হয়ে গেল বোনস। আপনাদের কোনো কোয়েশ্চেন থাকলে অবশ্যই জিজ্ঞেস করেন, লাইভে আমরা যেহেতু কমেন্টস দেখতে পাচ্ছি আপনাদের। মাউন্টেন ডিউ, ওকে। সো আমরা এখন হচ্ছে আমাদের কোয়েশ্চেন না থাকলে চলেন নেক্সট আমাদের এখানের পার্টে যাই। অলরাইট, নেক্সট কোয়েশ্চেনটা দেখি। কোয়েশ্চেন 12। কোয়েশ্চেন 12-এ আমাদেরকে জানতে চেয়েছি কি, সেটার আগে আমরা একটু আগের অংশটা দেখে নিব। ইট ইজ থট দ্যাট ফ্রম 8000 ইয়ার্স ago, সো আমরা এটা ধারণা করা হয় যে 8000 বছর আগে থেকে ওবি আইল্যান্ডার্স মে হ্যাভ সুইচড ফ্রম হান্টিং টু ফিশিং। সো 8000 বছর আগে থেকে ওবি আইল্যান্ডাররা কি করে থাকতে পারেন? মে হ্যাভ সুইচড ফ্রম হান্টিং টু ফিশিং, উনারা সুইচ করেছিলেন, মানে পরিবর্তন করে গিয়েছিলেন, একটা থেকে আরেকটাতে সুইচ করা। সো কোত্থেকে কোথায় গিয়েছিলেন? হান্টিং থেকে ফিশিং এ। তো আগে ওনারা হান্টিং করতেন, মানে শিকার করতেন, তারপর ওনারা মাছ ধরা শুরু করলেন। দেন হ্যাড ড্যাশ অ্যাজ ওয়েল অ্যাজ আইটেমস মেড আউট অফ মেটাল। তারপরে ওনাদের আবার কিছু জিনিস ছিল ওনাদের কাছে, হ্যাড ড্যাশ অ্যাজ ওয়েল অ্যাজ আইটেমস মেড আউট অফ মেটাল। তো ওনাদের কাছে ড্যাশ ছিল এবং অন্য কিছু আইটেমস ছিল যেগুলা মেটাল দিয়ে বানানো। আচ্ছা, মেটাল মানে কি? যে কোনো ধরনের ধাতু। সো আমরা মেটালের উদাহরণ বলেন তো, মেটাল কি হতে পারে বলেন তো দেখি। মেটালের মধ্যে থাকতে পারে হচ্ছে আমাদের দেখো আমাদের দেশে অনেক ধরনের মেটালস পাওয়া যায়, পিতল পাওয়া যায়, অ্যালুমিনিয়াম পাওয়া যায়। তো এছাড়াও আমরা পেতে পারি হচ্ছে গোল্ড, সিলভার, এগুলো তো মেটাল, রাইট? তো আসেন তো দেখি প্যাসেজে, একটু ক্লু দিয়ে দিলাম আপনাদেরকে কি ধরনের মেটাল পাওয়া যায়। তো এখানের মধ্যে আমরা আনসার পেয়ে গিয়েছিলাম, এখানে আসলে আর কিছু ছিল না। তাহলে আমরা নেক্সট প্যারাতে চলে যাই। আমাদের একটা কিওয়ার্ড ছিল না, 8000 ইয়ার্স, যেটা আমরা আগের পয়েন্টটাতে পেয়েছিলাম, এই যে 8000 years ago। ওকে, সো 8000 years ago ওনারা ফিশিং এ চলে গিয়েছিলেন হান্টিং থেকে, এটা এরকম একটা কথা বলা ছিল। এই যে দেখেন তো, ফিশিং, ফিশিং দেখা যাচ্ছে, ফিশিং। দে টার্নড টু মানে কি? সুইচড টু ফিশিং রাদার দ্যান হান্টিং। আচ্ছা, রাদার দ্যান মানে কি বলেন তো? যখনই দুইটা ওয়ার্ডের মাঝখানে রাদার দ্যান বসে, রাদার দ্যান মানে কিন্তু দেন আলাদা জিনিস। যেরকম আমরা অনেক সময় দেখি স্টুডেন্টরা রাদার দ্যান কে ভাবে তুলনা, কম্প্যারিজন। নো, এটা নট রিয়েলি আ কম্প্যারিজন। এখানে রাদার দ্যান এর মিনিংটা হচ্ছে কোনো কিছু বাদ দিয়ে দেওয়া। তো ধরেন যখনই এটা রাদার দ্যান এটা, তার মানে হচ্ছে ফিশিং রাখলাম আর হান্টিং কাটলাম। তার মানে ওনারা ফিশিং এ চলে গিয়েছিল হান্টিং বাদ দিয়ে, অ্যাজ আ মিনস অফ সার্ভাইভাল। মিনস মানে কি? মাধ্যম। তো একটা সার্ভাইভালের জন্য, মানে বেঁচে থাকার জন্য ওনারা কি করতেন তখন? জীবিকা নির্বাহের জন্য বা ধরেন খাওয়ার জন্য, ওই সময় তো আর আসলে টাকা পয়সার হিসাবটা জানি না আমরা। সো ফিশিং করতেন, হান্টিং বাদ দিয়ে দিয়েছিলেন 8000 বছর আগে। ওকে, এখন আমাদের প্রশ্নটা আমরা আরেকবার দেখে আসি। প্রশ্নে ছিল এটা আমরা পেয়েছি, এটা পেয়েছি, হ্যাড ড্যাশ অ্যাজ ওয়েল অ্যাজ আইটেমস মেড আউট অফ মেটাল। ওনাদের কাছে মেটালের বানানো কি ছিল? তো দেখেন তো কি ছিল যেটা মেটাল দিয়ে বানানো। এখানের মধ্যে একটু আগে আমরা একটা এক্সাম্পল দিয়েছিলাম, মনে আছে? যে মেটালের বদলে ওনারা গোল্ড, সিলভার এগুলো ইউজ করতে পারেন। দেখেন তো গোল্ড আর সিলভার আপনারা দেখতে পান কিনা? সবাই দেখেন তো, গোল্ড এন্ড সিলভার দেখা যাচ্ছে, এবং এখানে বলা আছে মেড আউট অফ, আইটেমস মেড আউট অফ। তো কি ধরনের আইটেমস ছিল ওনাদের কাছে? আমাদের কোয়েশ্চেন ছিল আইটেমস মেড ফ্রম মেটাল একটা, আর আরেকটা কি জিনিস ওনাদের ছিল বলেন তো? আনসারটা কি হবে? আমরা সেন্টেন্সটা ততক্ষণে পড়ে নেই। আমাদের সেন্টেন্সটা ফার্স্ট লাইন থেকে স্টার্ট। হোয়াট এভার দ্য রিজন ফর দ্য ডিপার্চার, ডিপার্চার মানে কি? চলে যাওয়া। সো চলে যাওয়ার রিজন যাই থাক না কেন, there is no evidence for use of the Kelo shelters after this time. আচ্ছা, সো
কেলো শেল্টারে যে কারণে ওনারা ছেড়ে চলে গিয়েছিলেন, এরপরে ইউজটা অনেকদিন হয়নি আনটিল অ্যাবাউট 1000 ইয়ার্স ago। 1000 বছর আগে আবার হচ্ছে স্টার্ট হয় ইউজ করা এই জায়গাটা, when they were reoccupied by people who owned pottery। তো এটা কাদের দ্বারা রিঅকুপাইড হয়? এরকম মানুষ দ্বারা যারা হচ্ছে পটারি ওন করতেন, এবং হচ্ছে আরো কিছু জিনিস ওনাদের ছিল যেটা হচ্ছে মেড আউট অফ গোল্ড অ্যান্ড সিলভার। পটারি মানে কি বলেন তো? পটারি বাংলাটাকে বলতে পারবে? আর আমাদের অ্যান্সারটা কি হয়ে যাচ্ছে তাহলে? আনসারটা কিন্তু পটারি হয়ে যাচ্ছে। ওকে, সো আমাদের হ্যাঁ একজন ভাই অলরেডি লিখেছে পটারি আনসার, বরং। ইয়েস, রাদার দেন। রাদার মানে বরং বলতে পারি আমরা, হ্যাঁ রাদার দেন মানেও বরং বলা যায়। সো আমরা আনসার পেলাম পটারি। আমাদের তো টাইম অলমোস্ট শেষের দিকে, আমি তো ভাবছিলাম যে আমাদের মনে হয় অনেক সময় থাকবে আসলে, বাট আসলে তো অনেক সময় নেই, 1 ঘন্টা অনেক কুইকলি চলে গেল। সো আমরা হচ্ছে একটু নেক্সট কোয়েশ্চেনটা করে ফেলি, তারপরে আমরা ট্রাই করব যতগুলি আমাদের ট্রু ফলস করা পসিবল হয়, দেন আমরা হয়তো নেক্সট কোন একটা রিডিং সেশনে আমাদের বাকিটা কন্টিনিউ করলাম। তো আমাদের কোয়েশ্চেন নেক্সট হচ্ছে প্রবাবলি took part in the production and sale of dash। সো সম্ভবত উনারা অংশগ্রহণ করেছিলেন। টুক পার্ট ইন, আচ্ছা এটা একটা ফ্রেজ কিন্তু, টেক পার্ট ইন। টেক পার্ট ইন মানে হচ্ছে অংশগ্রহণ করা। অংশগ্রহণ করার একটা সিনোনিম কি হতে পারে বলুন তো? অন্য কিভাবে বলা যায়? আমরা বলতে পারি পার্টিসিপেট, বলতে পারি না? কোনো কিছুতে অংশগ্রহণ করা। সো টুক পার্ট ইন দ্য প্রোডাকশন অ্যান্ড সেল অফ, কোনো একটা জিনিস বানাতেন এবং এটা বিক্রিও করতেন। প্রোডাকশন অ্যান্ড সেল, কোনো একটা জিনিস বানানো এবং বিক্রি করার একটা কাজে ওনারা অংশগ্রহণ করেছিলেন। তো দেখেন তো আমাদের তো বেশি জায়গা বাকি নেই প্যাসেজে, অল্প একটুখানি আছে, ওখান থেকে আমাদের আনসারটা হবে। তো আমরা যদি দেখি কিসে ওনারা অংশগ্রহণ করেছিলেন, আমাদের পরের সেন্টেন্সটা আমরা পড়ি। It seems likely in view of OB's location that, আচ্ছা in view of মানে কি বলেন তো? in view of মানে হচ্ছে কোনো কিছু দেখে, মানে এখানে in view of বলতে বোঝাতে পারে যে এটার কারণে মনে হচ্ছে, কোনো কিছুর কারণে, বা এটা দেখে in light of, in view of, এরকম ফ্রেজেস দিয়ে মিন করে সাধারণত যে এটা দেখে আমাদের মনে হচ্ছে, বা কোনো কিছুর কারণে আমাদের মনে হচ্ছে, ওবিস লোকেশনের কারণে এখানে মনে হচ্ছে that this final phase of occupation, ফেজ মানে কি বলেন তো? ফেজ মানে আমরা বলতে পারি স্টেজ বা স্টেপ। So this final phase of occupation also saw the Kelo shelters used by people involved। তো এখানে কি ধরনের মানুষ শেল্টারগুলি ইউজ করেছিলেন? পিপল ইনভলভড ইন দ্য হিস্টোরিক ট্রেড। ট্রেড মানে কি বলেন তো? ট্রেড মানে হচ্ছে বিজনেস। তো হিস্টোরিক trade in spices between the Maluku Islands and the rest of the world। সো ওনারা কোন কোন জায়গার মধ্যে ট্রেড করতেন এবং কি নিয়ে ট্রেড করতেন? ওনারা হচ্ছে বিজনেস করতেন মালুকু আইল্যান্ডস থেকে রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড, মানে অন্যান্য জায়গাতে, একটা আইল্যান্ড থেকে অন্যান্য জায়গাতে ওনারা স্পাইসেস পাঠাতেন। কি পাঠাতেন? স্পাইসেস। স্পাইসেস মানে কি? মশলা। তো আমাদের কোয়েশ্চেন ছিল, দেখেন অনেক সময় ওরা কি করে, কেমব্রিজ বইগুলোতে দেখবেন, বিভিন্ন জায়গাতে রিডিং সলভ করার সময় দেখবেন, অনেক সময় কিওয়ার্ড আমরা নিলাম অনেকগুলি, কিওয়ার্ড সবগুলিকে একদম কম্প্যাক্ট ভাবে একটা ওয়ার্ড দিয়ে মিন করে ফেলে। সো এখানে যেমন টুক পার্ট ইন দ্য প্রোডাকশন অ্যান্ড সেল অফ, প্রোডাকশন অ্যান্ড সেল না বলে ওরা সরাসরি বলে ফেললো কি? ট্রেড। ট্রেড মানে কি? বিজনেস করা। তো কোনো একটা জিনিসের বিজনেস করতে হলে তো অবশ্যই সেটা প্রডিউস করে সেল করতে হচ্ছে। সেলিং মানেই তো বিজনেসের একটা অংশ, রাইট? তো কি বিক্রি করতেন ওনারা? আমাদের আনসারটা হচ্ছে স্পাইসেস। ওকে, সো এই কোয়েশ্চেন গুলি আমরা দৃষ্টিকোণ থেকে, আমাদের জাহিদ হোসেন ভাইয়া বলেছেন ইউর রাইট, রাদার দ্যান সিনোনিম কি আউটওয়ে হতে পারে? আউটওয়ে বলতে ভাইয়া বোঝায় হচ্ছে কোনো দুইটা জিনিসের মধ্যে কম্পেয়ার করে একটা আরেকটার তুলনায় হেভিয়ার হওয়া বা বেশি ইম্পর্টেন্ট হওয়া,
সো আউটওয়ে আর রাদার দেন সিনোনিম হতে পারে কি না, আই ডোন্ট থিঙ্ক সো এটা সিনোনিম হতে পারে, কারণ আউটওয়ে মিনিংটা একটু ডিফারেন্ট আসে। রাদার দেন মানে তো আমি একটা বাদি দিয়ে দিলাম, রাদার দেনের পরিবর্তে আমরা হয়তো প্রেফারেন্স বুঝাইতে পারি, যে আমরা বলি না যে আই প্রেফার টি টু কফি, তার মানে আমি টি প্রেফার করলাম, কফি বাদ দিয়ে দিলাম, কফি পছন্দ করি না হয়তো বা বেশি পছন্দ করি। তো ওই হিসেবে আপনি আউটওয়ে মিন করতে চাচ্ছেন, হতে পারে, বাট দেন নট রিলি, মানে সব সময় না আসলে। ওকে, স্পাইসেস আনসার, ইয়েস, স্পাইসেস আমাদের আনসার। সো আমাদের এটা সলভ করা ডান। আমাদের বেশি সময় হাতে নেই, বাট দেন বিকজ আমি প্রমিস করেছি শুরুতে যে আমরা তো ট্রু ফলস করব, আমরা একটা দুইটা কোয়েশ্চেন সলভ করা ট্রাই করতে পারি, রাইট? সো লেটস সি, আমরা ট্রু ফলসটা একটু করি। সো ট্রু ফলস নট গিভেনে কি করতে হয় আমাদের, কুইকলি আমরা একটু বলে নেই। ট্রু ফলস নট গিভেনে দে গিভ আস সাম স্টেটমেন্টস টেকেন ফ্রম দ্য প্যাসেজ। এখন এই স্টেটমেন্ট গুলো আমাদের হচ্ছে পড়ে প্যাসেজ থেকে গিয়ে ম্যাচ করতে হয়। যদি প্যাসেজের সাথে স্টেটমেন্ট ম্যাচ হয়ে যায়, মানে মিলে যায়, তাহলে আমরা ট্রু দিতে পারি আনসার। যদি প্যাসেজের সাথে স্টেটমেন্টটা কন্ট্রাডিক্ট করে, মানে বিপরীত কিছু বলে, তখন আমরা ফলস দেই। আর নট গিভেন কখন দেই, যখন হচ্ছে ট্রু আর ফলস দুটোটার কোনোটাই হয় না, তখন আমরা নট গিভেন দেই। বাট আসলে কি কারণে নট গিভেন দিই বলেন তো? নট গিভেন তখন দেই যখন হচ্ছে প্যাসেজে ডিটেলে ইনফরমেশনটা সরাসরি মিলবে না, মানে হয়তো অনেকগুলো ডিটেল কোয়েশ্চেনে দেওয়া, বাট প্রত্যেকটা ডিটেল প্যাসেজের সাথে ম্যাচ করছে না, কন্ট্রাডিক্টও করে না, ম্যাচও করে না, প্যাসেজের মধ্যে নেই এই জিনিসটা, তখন আমরা দিয়ে দিই হচ্ছে নট গিভেন। সো আসলে আমরা একটা বা দুইটা কোয়েশ্চেন করার ট্রাই করি, রাইট? ট্রু ফলস নিয়ে ইন ডিটেল আমি নেক্সট যদি আপনাদের ক্লাস নেই, নেক্সট যখন লাইভ ক্লাস হয়তো নিব, তখন আমি ডিটেলে বলে দিব আপনাদেরকে। বাট আজকের জন্য বেশি ডিটেলে যেতে পারছি না, আপাতত যেহেতু টাইম কম আমাদের, আমরা একটা বা দুইটা কোয়েশ্চেন সলভ করি। আসেন, ফার্স্ট কোয়েশ্চেনটা আমাদের ইনস্ট্রাকশন কিন্তু সিম্পল, ট্রু ফলসে সবসময় থাকে ডু দ্য ফলোইং স্টেটমেন্টস এগ্রি উইথ দি ইনফরমেশন গিভেন। সো ট্রু লিখতে হবে ইফ দ্য স্টেটমেন্ট এগ্রিজ, ফলস লিখতে হবে ইফ দ্য স্টেটমেন্ট কন্ট্রাডিক্টস, আর নট গিভেন লিখতে হবে যদি নো ইনফরমেশন থাকে। অলরাইট, সো ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে আর্কিওলজিক্যাল রিসার্চ হ্যাড টেকেন প্লেস। তো আর্কিওলজিক্যাল রিসার্চ হ্যাড টেকেন প্লেস, টেক প্লেস মানে কি, ঘটা, had taken place on the island of Obi, এই যে আমাদের island of Obi, before the arrival of Siri Shipton, এটা হচ্ছে একজন রিসার্চারের নাম, and his colleagues, so ওনার কলিগরা এবং উনি আসার আগে আমাদের এখানে বিফোর দি অ্যারাইভাল। আচ্ছা, এই বিফোর আফটার এই টাইপের কোয়েশ্চেন গুলো না ভেরি ইজি টু সলভ, বাট দেন সামটাইমস ট্রিকি টু সলভ। বিফোর আফটার বলা কোয়েশ্চেন থাকলে না একটা না একটা ঝামেলা মোস্টলি দেখা যায় আমাদের প্যাসেজে, যারা যারা এক্সপিরিয়েন্সড অনেকগুলি প্যাসেজ সলভ করতে করতে, ইউ গাইজ নো। তো আসেন তো দেখি, এই আমাদের সিরি শিপটন আর হচ্ছে ওনার কলিগরা আসার আগে কি আর্কিওলজিক্যাল রিসার্চ হয়েছিল কি না ওবিতে। তো আসলে আমরা অনেকগুলি কিওয়ার্ড নিলাম, বাট মেইনলি আমরা দেখবো সিরি শিপটন, যেটা আমরা এখনো পাইনি, কোথাও পড়িনি, এবং ওনার কলিগরা আসার আগে কি হয়েছিল কিনা। আমরা উই আর লাকি, এখানে আমরা ফার্স্টে পেয়ে গেলাম সিরি শিপটন। সো আমরা নামটা পেয়েছি, এন্ড হিজ কলিগস একসাথে আসে। আসেন আমরা দেখি তো এখানে ওনারা কবে গেলেন, এর আগে কি হয়েছিল কিনা। সো ইন আর্লি এপ্রিল 2019, একটা টাইম যেহেতু দাগ দিয়ে রাখি, ডক্টর সিরি শিপটন অ্যান্ড হিজ কলিগস ফ্রম অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটি, আচ্ছা আমি উকিউ দিয়ে দিয়ে দেখতে হচ্ছে বিকজ লাইটের কারণে একটু রিফ্লেক্ট করে তো দেখা যায় না। সো ইউনিভার্সিটি বিকেম দ্য ফার্স্ট আর্কিওলজিস্ট, উনারা প্রথম আর্কিওলজিস্ট ছিলেন, প্রথম, ফার্স্ট, টু এক্সপ্লোর ওবি, one of many tropical islands in Indonesia's Maluku Utara province. So ইন্দোনেশিয়ার প্রভিন্স মানে কি বলেন তো, এটা একটা জায়গার নাম, প্রভিন্স মানে হচ্ছে প্রদেশ। তো ইন্দোনেশিয়ার একটা প্রদেশে ফার্স্ট কারা গিয়েছিলেন আর্কিওলজিস্ট হিসেবে, এই ডক্টর সিরি শিপটন এবং হচ্ছে ওনার কলিগরা। তাহলে বলেন তো দেখি আমাদের আনসারটা কি হবে। যদি আমাদের কোয়েশ্চেন হয় যে 12 নম্বরটা বুঝি নাই, আহা আপু আপনার বেস্ট ক্লাস, থ্যাংক ইউ মঞ্জুর ভাইয়া। সেল মানে কি ডিসকাউন্ট না?
সেল মানে ডিসকাউন্ট হয়, সেল মানে কিন্তু বিক্রি করাও হয়। সেল মানে বিক্রি করা হয়, আর সেল হচ্ছে নাউন। তো বিক্রয়, বিক্রয় ওয়ার্ডটার ইংলিশটা হচ্ছে সেল। আচ্ছা, আমরা কোয়েশ্চেন যদি চিন্তা করি, গিভেন কি প্রিপোজিশন হিসেবে ব্যবহার হয়? না তো ভাইয়া, গিভেন তো একটা ভার্ব। গিভ থেকে গিভেন আসে, গিভেন হচ্ছে ভার্ব থ্রি যেটাকে আমরা বলি পাস্ট পার্টিসিপল। গিভ, গেভ, গিভেন। আচ্ছা, আমাদের যদি চ্যাটজিপিটি কে জিজ্ঞেস করবেন, আচ্ছা আমাদের যদি কোয়েশ্চেন থাকে যে এখানে উনারা, আমাদের কোয়েশ্চেন কি ছিল মনে আছে আপনাদের? কোয়েশ্চেনটা ছিল যে উনারা আসার আগে, দেখেন তো, সিরি শেপটন এবং ওনার কলিগরা আসার আগে কি আমাদের আর্কিওলজিক্যাল রিসার্চ হয়েছিল কিনা আইল্যান্ড অফ ওবিতে। ওবিতে এর আগে কি হয়েছিল? এখন আমাদের প্যাসেজে কি বলা, যে দে ওয়ার দ্য ফার্স্ট আর্কিওলজিস্টস। তো ওনারা যদি প্রথম হয়, তাহলে আমাদের আনসারটা কি হওয়া উচিত বলেন তো? আমাদের আনসারটা কি ট্রু হবে? আমাদের আনসারটা কিন্তু ট্রু হবে না, কারণ ওনারা যদি ফার্স্ট হয় তাহলে তো ওনাদের আগে কেউ আসেইনি। তাহলে এই যে বিফোর দি অ্যারাইভাল, এটা আসলে হচ্ছে না, ওনাদের আগে কেউই আসেনি, কোনো রিসার্চ হয়নি। তাহলে আমাদের আনসারটা কি হয়ে গেল? আমাদের আনসারটা ফলস হয়ে গেল। সো এক নাম্বারটা আশা করি আমরা বুঝতে পারলাম। এক নাম্বার যদি বুঝতে পারি, আসেন তো 2 নাম্বার কোয়েশ্চেনটা করে ফেলি কুইকলি। 2 নাম্বার কোয়েশ্চেনটা করার পরে কিন্তু আমরা হয়তো আজকে আর সলভ করতে পারবো না, কারণ আমাদের একটু টাইম শর্টেজ হয়ে গিয়েছে। সো লেটস সি সেকেন্ড কোয়েশ্চেন। আর যদি 1 নাম্বার কোয়েশ্চেনটা নিয়ে কারো কোনো প্রবলেম থাকে, কোনো কোয়েশ্চেন থাকে আমাকে বলেন। আর 12 নাম্বারটা আমি দেখছি, দাঁড়ান, একজন কমেন্ট করেছিলেন। সো সেকেন্ড কোয়েশ্চেন, এট দ্য কেলো সাইটস, কেলো সাইটস, সাইট মানে কি? জায়গা, একটা এলাকাকে বুঝায়। সো কেলো সাইটসে দ্য রিসার্চার্স ফাউন্ড দ্য ফার্স্ট ক্ল্যাম শেল অ্যাক্সেস পেয়েছিলেন ওনারা, এভার টু বি ডিসকভার্ড ইন দ্য রিজিয়ন। সো প্রথম এই এলাকাতে পাওয়া, এই এলাকাতে, এই অঞ্চলে পাওয়া প্রথম ক্ল্যাম শেল অ্যাক্সেস। ক্ল্যাম মানে কি বলেন তো? ক্ল্যাম মানে হচ্ছে ঝিনুক, শেল মানে হচ্ছে ঝিনুকের যে উপরের শক্ত আবরণ, যেটা আমরা বলতে পারি খোলস টাইপের। সো ঝিনুকের তৈরি প্রথম প্রথম কুড়াল পেয়েছিলেন কিনা এই কিলোসাইটে রিসার্চাররা পেয়েছিলেন কিনা যে প্রথম হচ্ছে গিয়ে রিজনের ক্ল্যাম শেলস পাওয়া গিয়েছিল কিনা। সো কোয়েশ্চেনটা আমরা একবার দেখি, এট দ্য কেলো সাইটস মানে এই জায়গাতেই পাওয়া গিয়েছিল কিনা সেটাই কোয়েশ্চেন। দ্য রিসার্চার্স ফাউন্ড দ্য ফার্স্ট ক্ল্যাম শেল অ্যাক্সেস এভার টু বি ডিসকভার্ড ইন দ্য রিজিয়ন। ওকে, সো এই অঞ্চলের প্রথম ক্ল্যাম শেল অ্যাক্সেস কি আমরা, এই রিসার্চাররা কেলো সাইট থেকে পেয়েছিলেন কিনা। তা আমাদের কেলোতে চলে যেতে হবে। এখানের মধ্যে কি কেলো ছিল? কেলো তো আমরা পেয়েছিলাম থার্ড প্যারাতে, রাইট? ওকে, এখন দেখেন তো এইখানে যাওয়ার পরে কেলোর প্যারাটা হচ্ছে এটা। আমরা আগে যে দেখেছেন, আগে দাগ দেওয়াতে সুবিধা কি হয়, সেকেন্ড টাইম যখন আমরা অন্য কোনো কোয়েশ্চেন খোঁজার জন্য আসি, তখন হচ্ছে আমরা ইজিলি খুঁজে পাই যে আমাদের জায়গাটা কোনটা। তো এখানে আমরা জায়গা পেয়ে গেলাম। দেখেন তো ক্ল্যাম শেলস, বলেন তো দেখি কমেন্টে কোন লাইনে ক্ল্যাম শেলস আছে। ফলস হবে, ইয়েস ভাইয়া ফলস হবে। সেকেন্ডটা দেখেন তো, ক্ল্যাম শেলস কোন লাইনে আছে? দেখতে পাচ্ছি আমরা ক্ল্যাম শেলস? আচ্ছা আমি দেখিয়ে দিই, চলেন। ক্ল্যাম শেলসে এখানের মধ্যে আমরা, আচ্ছা ক্ল্যাম শেলস এন্ড অ্যাক্সেস দেখার কথা। তো আমরা যদি খুঁজি, ফার্স্ট 2 লাইনে দেখতে পাচ্ছি না, থার্ড লাইনে দেখতে পাচ্ছি না। কেলো আছে, নিউমারাস আর্টিফ্যাক্টস আছে, ইনক্লুডিং ফ্র্যাগমেন্টস অফ অ্যাক্সেস। এই যে ফ্র্যাগমেন্ট মানে কি বলেন তো? ফ্র্যাগমেন্ট মানে হচ্ছে অংশ বিশেষ। So fragment of access, some dating to about 14,000 years ago. The earliest access at Kelo were made using clamshells. Okay, তো clamshells দিয়ে বানানো ছিল earliest, মানে এটা হচ্ছে কেলোতে পাওয়া, কেলোর যে এক্স গুলার মধ্যে, মানে অ্যাক্সেস গুলা হচ্ছে কুড়াল গুলা আমরা দেখতে পাচ্ছি পাওয়া গিয়েছিল ক্ল্যাম দিয়ে বানানো, সেটা বুঝলাম। আর আমাদের কোয়েশ্চেন তো কেলোতে পাওয়া এক্সটা কি দিয়ে বানানো সেটা না, কোয়েশ্চেন হচ্ছে ওই অঞ্চলের প্রথম যে ক্ল্যাম শেল অ্যাক্সেস, ওগুলো কি কেলোতে পাওয়া গিয়েছিল কিনা। তো আমরা একটু আগেই, access made from clamshells from roughly the same time had also previously
previously been found elsewhere in this region. Elsewhere in this region. Elsewhere মানে কি? অন্য কোথাও পাওয়া গিয়েছিল, including on the nearby island of Gebe to the northeast. এই যে আরেকটা আইল্যান্ডেও পাওয়া গিয়েছিল এবং প্রিভিয়াসলি পাওয়া গিয়েছিল। তাহলে কি প্রথম কেলোতে পাওয়া গেল নাকি প্রথম গেবেতে পাওয়া গেল? তাহলে আমাদের আনসারটা কি হবে বলেন তো? যদি প্রথম কেলোতে না পাওয়া যায় আর আমাদের কোয়েশ্চনে বলে যে ফার্স্ট এভার হচ্ছে ডিসকভার্ড কেলোতে ছিল, তাহলে আনসারটা কি হয়ে যাচ্ছে? আমাদের আনসারটা কিন্তু ভেরি ইজিলি ফলস হয়ে যাচ্ছে। তাহলে আশা করি 2 নাম্বার ফলস হবে। ইয়েস, 2 নাম্বারও ফলস হবে। ইয়েস, 2 নাম্বার ফলস, 1 নাম্বারও ফলস। তাহলে আমরা 2টা ফলস আনসার বের করলাম। আমাদের যেহেতু টাইম একটু শর্ট আজকে আমরা আর 3 নাম্বারে যাচ্ছি না। আমরা নেক্সট ক্লাসে হয়তো, যদি নেক্সট ক্লাসে আমরা রিডিং করি, তাহলে আমরা, যেহেতু আমাদের শেষ হয়নি, তাহলে নেক্সট ক্লাসটা আমি করিয়ে দিব। আমাদের 3 থেকে আমরা স্টার্ট করব, রিজিউম করব। হয়তো প্যাসেজটা হালকা একটু মিনিং বোঝার ট্রাই করবো যদি আপনারা চান। আমাদেরকে কমেন্টে জানাবেন যে আপনারা কি চান কিনা প্যাসেজে বাংলা করে দেই। যদি না চান তাহলে হয়তো আমরা যেটা করতে পারি, আমরা এই কোয়েশ্চেন গুলো সলভ করে প্যাসেজ 2-তে গিয়ে আমরা আবারও কোয়েশ্চেন সলভ করা স্টার্ট করতে পারি। কারণ প্যাসেজ আপনারা বললে অবশ্যই পড়াবো, বাট আলটিমেটলি কিন্তু আমাদের মেইন এক্সামে পুরা প্যাসেজ পড়ে পুরা মিনিং বোঝার টাইমটা থাকবে না। সো আপনারা জানেন, কমেন্টে অবশ্যই লিখে দিন যে কি করতে হবে, আমরা কি চাই, সেটা অনুযায়ী আমরা নেক্সট ক্লাসটা করব। আর আমাদের কোয়েশ্চেন 12 এর আনসারটা একজন জানতে চাচ্ছিলেন যে 12 বুঝিনি। তা আমাদের কোয়েশ্চেনটা ছিল কি, আরেকবার দেখেন তো। কোয়েশ্চেনটা ছিল যে এমন মানুষ এসেছিলেন, এই যে আইল্যান্ডার্স, ওবি আইল্যান্ডার্স কারা ছিলেন? ওনারা এমন ছিলেন যারা হচ্ছে হান্টিং থেকে ফিশিং এ সুইচ করেছিলেন, মানে ওরা অকুপেশন চেঞ্জ করেছিলেন, এবং হ্যাড ড্যাশ অ্যাজ ওয়েল অ্যাজ আইটেমস মেড আউট অফ মেটাল। ওনাদের 2 ধরনের জিনিস ছিল। একটা হচ্ছে ড্যাশ ছিল, যেটা আমাদের আনসার, আমরা পটারি বের করেছি, এবং কোয়েশ্চেন ছিল যে ওনারা মেটালের তৈরি কি জিনিস বের করতেন। সো আমরা 3 নাম্বারটা সলভ করে দেন। 3 নাম্বারটা সলভ করে দিতে পারতাম, বাট টাইমে তো হবে না ভাইয়া। নেক্সট ক্লাসে আমরা 3 নাম্বারটা অবশ্যই সলভ করবো। আমাদের 12 এর কোয়েশ্চেনটা যেটা জানতে চেয়েছিল যে 2টা জিনিস ওনাদের ছিল। এখন 3 নাম্বার 12 এ জানতে চেয়েছিল যে ওনাদের কাছে ড্যাশ ছিল অ্যাজ ওয়েল অ্যাজ আইটেমস মেড অফ মেটাল। আমরা মেটালের বদলে প্যাসেজে গিয়ে গোল্ড এন্ড সিলভার পেয়েছিলাম। আর এই অ্যাজ ওয়েল অ্যাজ কথাটা যদি আমরা খেয়াল করি, দেখেন তো আমাদের প্যাসেজে কিন্তু অ্যাজ ওয়েল অ্যাজ কথাটা সরাসরি দেয়াই ছিল। এটা কিন্তু আসলে ইজি আনসার ছিল। আপনি বাসায় আরেকবার ভালো মতো বোঝার ট্রাই করেন, বাট স্টিল যদি কোনো ঝামেলা মনে হয় যে না বুঝতে পারিনি, বাসায় করেও বুঝতে পারিনি, তাহলে আপনি নেক্সট দিন আমরা আবার এই কোয়েশ্চেনটা করব। যেহেতু আমরা নেক্সট কন্টিনিউ করব ট্রু ফলস দিয়ে, নেক্সট ক্লাসের শুরুতেই আপনি কমেন্ট করলে আমরা তাহলে এটা ফার্স্টে এটা বুঝিয়ে দেন, অন্য কোয়েশ্চেনে চলে যাব। অলরাইট, সো আর কোনো আপনাদের যদি কোয়েশ্চেন থাকে অবশ্যই কমেন্ট করতে পারেন। আপু সবগুলা সলভ করে দেন, কফি খাবো। আচ্ছা, আজকে তো সবগুলা সলভ করা পসিবল হবে না ভাই, আমরা নেক্সট ক্লাসে করব না। নেক্সট ক্লাস হবে কবে হবে? নেক্সট ক্লাস আমাদের সম্ভবত থার্সডেতে হবে। সো ওকে, আই গেস দ্যাটস অল ফর টুডে। আজকে আমরা তাহলে এতটুকুই রাখবো। আমাদের বাকি অংশটা আমরা নেক্সট ক্লাসে কন্টিনিউ করব, which will inshallah be on Thursday. East or west, mentors best. Yes, mine ভাইয়া, east or west, mentors best. So আমাদের এটা হলো আমাদের আজকের প্যাসেজের অংশ বিশেষ। আমরা বাকিটা নেক্সট ক্লাসে কন্টিনিউ করে স্টার্ট করব। সো দ্যাট শুড বি অল আই গেস। আপনাদের তাও যদি কোনো কোয়েশ্চেন থাকে, থ্যাংকস আপু, থ্যাংক ইউ ভাইয়া, তাও যদি কোনো কোয়েশ্চেন থাকে আপনারা আমাদেরকে অবশ্যই জানাবেন। আর আমরা হচ্ছে আজকের জন্য বিদায় নিচ্ছি। সো ঠিক আছে, ভালো থাকেন আপনারা, দেখা হবে নেক্সট লাইভে। থ্যাংক ইউ।